গুড মর্নিং সবাইকে। যত ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সেটা কোনোদিনই সম্ভব হয়নি, আর সম্ভব হবে বলে মনে হয় না। কারণ সব দিনই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কিন্তু লেট হয়ে যায়। আজকে যাবো কলকাতা, পাশে আমার ভাইবো আছে, সে একটা ছড়া বলবে, তাই ছড়া জয়ের শুনেই বেরিয়ে পড়লাম। ভাইবো কিন্তু ছড়াটা খুব সুন্দর বলেছে, আর ছড়াটা শুনেই বেরিয়ে পড়লাম সে দোকান যাওয়ার উদ্দেশ্যে। আর বাবা এখানে নারকেল পাতা কাটছিল, পাশে দেখি প্রচুর পরিমাণ কিন্তু রোদ বেরিয়েছে। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি শহর গৌড়াতে মোবাইল ওয়াল নামে একটি মোবাইলের দোকান চালাই। তো কলকাতা যাওয়ার জন্য কোলাঘাটে এসে বাসে উঠে পড়লাম। আর বাসেও কিন্তু এত পরিমাণ ভিড় ছিল আজকে, সেই জন্য কিন্তু বসার কোনো সিট পেলাম না। পেলাম সেই পিছনে একদম সিট একটাই খালি ছিল। আর সেই সিটের মধ্যে যখনই কিন্তু যাচ্ছিল তখনই কিন্তু প্রচুর পরিমাণ ঝাঁকুনি দিচ্ছিল। আর রাস্তাঘাটে ছিল আজকে প্রচুর পরিমাণ জাম, কারণ সেই কোনা এক্সপ্রেসের কাছে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু জলের তলায় একদম ডুবে গিয়েছে, যার জন্য সিঙ্গেল লাইন দিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হচ্ছিল। এতটাই জাম, অনেকটা লেট হয়ে গেল কলকাতা আসতে। আর এখন একটা ঠান্ডা নিয়ে নিচ্ছি, কেন প্রচুর গরম। আর এই জায়গাটার নাম সেই জায়গাটা কোন জায়গাটা ভিড় আছে, এই জায়গাটা হচ্ছে সে বাবুঘাটের সামনে একটা জায়গা। এই জায়গাটা আমি কোনোদিন যাইনি আগে কখনো। মানে বাসে তো ভিড়ও ছিল, প্লাস আজকে জাম ছিল রাস্তাঘাট, কেন জানি না। সেই 10টার সময় বেরিয়েছি, আর এই ওখানে পৌঁছলাম। এখন বাজে দুপুর 2টো, আর বাস না থাকার জন্য আমি বাসের জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম। এখানে আমি যাবো সেই ক্যামেরা মার্কেটে, আর এখন চলে এসেছি সেই প্রফেশনাল এন্টারপ্রাইজ। কারণ এখানে ছিল একটা স্পিকারের অর্ডার ছিল, সেই স্পিকারটা আনার জন্য কিন্তু এখানে গিয়েছিলাম। আর সেই স্পিকারটা এখন আনবক্সিং করে আমাকে এখন দেখিয়ে দিচ্ছে। দেখছেন সেই স্পিকারটা এখন আনবক্সিং চলছে। এবার ফাইনালি ওয়্যারলেস মাইকটা কমপ্লিট হয়ে গেছে, চালু করে চেকিং করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে প্যাকিং করব, আর প্যাকিং করেই এখানে কিন্তু সমস্ত রকমের যে দেখছেন এই প্রফেশনাল যে এন্টারপ্রাইজ রয়েছে, এখানে সমস্ত রকমের ডিএসএলআর এএসএলআর ও বড় বড় যে ড্রোন ক্যামেরা, মাইক, নানান রকম ডিজিআই গিম্বেল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফাইনালি আমার নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেন এখান থেকে চলে যাব কিছু পেয়ার পার্টস নেওয়ার জন্য। আর আমি এখন সেই ধর্মতলাতে অপেক্ষা করছি, আর এখানেতেও কিন্তু আজকেও সেই টুকটাক মিছিল চলছে। দেন আমি সেই লোকাল বাসের জন্য এখানে অপেক্ষা করেছিলাম, কারণ প্রচুর কিন্তু আজকে জাম থাকার জন্য বাসও কম চলছে মনে হচ্ছে। আর এখান থেকে প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য খাওয়ার জন্য চলে গেলাম আগে সেই চাউমিন দোকানে। আর এই কাকিমার চাউমিন দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাউমিন ফ্রাই করে। এখানে সমস্ত রকমের ফাস্টফুড খাবার কিন্তু খুবই টেস্টি বানায়, আর চাউমিনটাও কিন্তু দুর্দান্ত বানিয়েছে। বাজে বিকেল 5টা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ উঠেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমি কি করলাম, আর বেশি দেরি করে বাসে উঠে পড়েছি। আর রাস্তাতে যাওয়ার সময় কিন্তু টুকটাক বৃষ্টিও পড়তেছিল, আর বাইরের আবহাওয়াটা কিন্তু ছিল দুর্দান্ত। মাত্র কোলাঘাটে নামলাম, আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছি। আর এই সন্ধ্যার পরিবেশে কোলাঘাটে ব্রিজের উপর সেই মেঘের যে ভিউটা ছিল কিন্তু সেই লেভেলের, একদম ইচ্ছা করেছিল বেশ কিছুক্ষণ এখানে দেখতেই থাকি। কারণ এই সন্ধ্যেতে এই যে থার্মাল পাওয়ারের লাইটগুলো কিন্তু ছিল দুর্দান্ত লেগেছিল এখান থেকে। আর দোকানে আসতে অনেকটা রাত হয়ে গেল, সেই জন্য একটু টুকটাক কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে কিন্তু দোকান গোছানোর জন্য রেডি হয়ে গেলাম। আর দোকান গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো টাটা, গুড নাইট। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।